এই দেখো আমার প্রথম ভিডিও, যেটা আমি সাইদকে নিয়ে করছিলাম। সাইদ আমার ছোট ভাইয়ের বন্ধু। আমার প্রথম ভিডিও, প্রথম ফানি ভিডিও যেটা আমি ফেসবুকে ইউটিউবে আপলোড দেই, ওইটা কিন্তু আমি সজলকে নিয়ে করিনি, ওইটা আমি সাইদকে নিয়ে করছিলাম। আর এটা ছাড়ার পরপরই মোটামুটি তোমার ওই যে অস্থির বাঙালি ইউটিউব চ্যানেল ওসব জায়গায় ছাড়া হয়েছে। বাদ দাও, ওইটা টপিক না। টপিক হচ্ছে এখানে আমি কি পড়ছি দেখছো? টি শার্ট পরছি। তো আমার প্রথম দিকের কিছু ভিডিওতে নোটিস করো, দেখো আমি টি শার্ট পরছি। এখন সমস্যা হলো, কিছু মানুষ এখন হুট করে আইসে আমি যদি কখনো টি শার্ট পরি বলে কি, এই যে সেলিব্রিটি হয়ে গেছে না, এখন ড্রেসের ধরন চেঞ্জ হয়ে যাবে। মানে এটা কোনো কথা? আপনি আমাকে দেখছেন, আগে দেখেন আমাকে। আমার 1 বছরের পরে হিস্টোরি গাইটা পরে কিছু বলেন যে 1 বছর একরকম ছিল, এখন চেঞ্জ হয়ে গেছো। আর 1 বছর 2 বছরের কথা না, একটা মেয়ে তার জীবনে অনেকগুলা বছর নিজের সাথে পার করে। এই 20 বছর, 22-23 বছরে আমরা 2200-2300 ডিজাইনের ড্রেস পরি মেয়েরা। তা আপনি হুট করে 1 বছর আমাকে চিনে 1 বছর পর আমার ড্রেস চেঞ্জ হয়ে গেলে আপনি কেন বলতে যাবেন যে সেলিব্রিটি হয়ে এরকম চেঞ্জ হয়ে গেছে? আর আমার মনে হয় 8-10টা মানুষের তুলনায় আমি একটু মার্জিত আছি, যেটা আগেও ছিলাম। এখন আপনি আমার শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দেখেন, তারপর বলবেন যে কতটুকু চেঞ্জ হয়েছে। আমার শুরুর ভিডিওতে আমি টি শার্ট পরছি, মাঝখানে আমি 3 পিস পরি, 2 পিস পরি, 1 পিস পরি, যখন যেটা ভালো লাগে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি যথেষ্টভাবে মার্জিত ভাবে পরার জন্য। কিন্তু এখন আমি টি শার্ট পরলেই শুরু হয়ে যায়। আগে তো এমন ছিল না। আগেরটা দেখেন, আপনি তো মাঝখানে দেখছেন আমরা মেয়েরা অনেক সময় অনেক পোশাক পরি, পোশাকের ধরন চেঞ্জ করি, এমনই আমরা। কিন্তু অতিরিক্ত চেঞ্জ করলে তখন কিছু বলতে পারেন। পুরাটা না জেনে হুট করে একটা কথা বলে দিছেন, সবাই কি আপনাদের হুট করে কথা হজম করবে নাকি? আজেরা কথাবার্তা। হুম। আমি যদি এমন হইতাম তাহলে গায়ে মাখতাম না, আচ্ছা ঠিক আছে বলছে, বাদ দেই, ঠিকই তো বলছে। কিন্তু না ভাই, আমার জীবনে প্রথম ভিডিও আমি টি শার্ট পরে করলাম। আর এখন আমি টি শার্ট পরলে আমার শুনতে হয় সেলিব্রিটি হইয়া গেছো তো, আন্ডার সেলিব্রিটি হইয়া গেছি তো।